জামাত ইসলাম পাকিস্তান আমলে মানে দেশের বেইমান ছিল, ব্রিটিশ আমলে বেইমান ছিল। তারা এই দেশে ভালো চায়নি। যদি ভালো চাইতো পাকিস্তান আমলে যখন আপনাকে দেশ বিভাগ হয় 47 জনে, তাহলে তারা মানে পাকিস্তান এই ইন্ডিয়ার পক্ষ নিত না। যখন 71 স্বাধীন হইল এই দেশ, তখন তারা পাকিস্তানের পক্ষ নিত না। আমরা এই দেশের যত জনগণ সবাই যুদ্ধ করছি, আমরা জান দিচ্ছি, মাল দিচ্ছি। আমাদের 30 লক্ষ মানুষের জীবন দিয়া এই দেশ স্বাধীন করছি। তারা কোথায় ছিল? তারা রাজাকার ছিল। তারা ঘরের থেকে মা বোনদের নিয়ে আপনাকে অত্যাচার করছে। তাহলে তাদের মানে আপনাকে আমরা তো জান্নাত কেউ পাবেন না, জান্নাত কেউ পাবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি বেঁচতে যাবেন চান তাও পারবেন না। আপনার ভিতরে ভালো থাকতে হবে, আপনি সৎ থাকতে হবে। আপনি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুশি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাতি ওয়া সবিল হক ওয়া সবিল সব। এই যে একটা সূরা আছে, এই সূরার অর্থ হলো আপনি হক পথে চলেন, হক কথা বলেন। এই কথা বলছে না, আপনি সবুর করেন, আল্লাহ সবুরে মেওয়া ফলে। এই সূরার অর্থ এইটা। তাহলে আমরা মাওলানা হইতো, মাওলানার এইসব কথা বলতে পারে না। জান্নাতের টিকিট দিব, জান্নাতের টিকিট তো মানে কারো ক্ষমতা নাই। আপনি জান্নাতের টিকিট কেমনি আপনি চান? আপনি জান্নাতের টিকিট এই দেশের মানুষ সবাই গিয়া জান্নাতের যাইতো। জামাত ইসলাম না, আগে এই দলটার নাম কি ছিল? জামাত ছিল, ইসলাম ছিল না। জামাত ইসলাম আর ওই যে মক্কা মদিনার ইসলাম এক নয়। মক্কা মদিনার ইসলাম আর এই জামাত ইসলাম এক নয়। তাদের ভাষা এক নয়। তারা মানে যা বলছে মানুষের বিভ্রান্ত করার জন্য বলছে যে আমরা আপনি জান্নাতে যেতে চান না? আমাকে হ্যাঁ যেতে চাই। তাইলে আপনাকে একটা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে তাইলে কি আপনাকে রেস্ট্রিকা দিলেন? তাইলে হাজার হাজার মানুষ শব্দ মিনিট আপনাকে জামাত ইসলামী ভোট দিত। তাইলে এত বিভ্রান্ত কেন? আমরা এইটা কথাটা অত্যন্ত মানে খারাপ, এটা ভালো কথা না। এই কথা ভালো না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে ভরসা করেন। এই যে আমি আগে একটা সূরা বললাম, হ্যাঁ, এটা হক কথা কোন, হক পথে চলেন। আপনি সবুর করেন, সবুরে মেওয়া ফলে। এইটি ইনশাল্লাহ আমরা যারা জনগণ আছি এখন বর্তমানে ভালো আছি। যদি তারেক জিয়া দেশে আসে এবং যদি এই দেশটারে সুন্দর করে যে অঙ্গীকার করছে, তাহলে যদি মানে তার কথা ভালো লাগে, সবাই যদি তার ভোট দেয়, তাহলে উনি নির্বাচন করবেন এবং মানুষকে সুস্থ এবং সুন্দর রাখার চেষ্টা করবেন।